মুনাফিকের 2 নম্বর চরিত্র হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা জনগণের মাঝে ওয়াদা করে ওয়াদা খিলাফ করে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, বাংলাদেশে হাজার হাজার নেতা দেখলাম ভোটে আসবে, হাতি দেব, ঘোড়া দেব, তালগাছ দেব, শেষে যায় অথেলা বাস দেব। ঠিক না? হাতি দেব, ঘোড়া দেব, তালগাছ দেব, ঘরে মেঝে বাগা করে দেব, শেষে দেখা গেল অথেলা বাস বাবু। ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আজকে বাংলাদেশে সামনে একটা সময় আসতেছে, অনেক নেতারা এসে বলবে এটা দেবো সেটা দেবো, শান্তি দেব, বিনামূল্যে বিধবা কার্ড দেবো, বিনামূল্যে বয়স্ক ভাতা কার্ড দেবো, বিনামূল্যে রাস্তা করে দেবো। এইরকম অনেক বড় নেতারা আপনার আমার সামনে আসবে, তাদেরকে কিন্তু আমরা হারাই হারে চিনি। কথা বলেন ঠিক না? চিনি না? তাহলে 53 বছরে ঘুরে ঘুরে ফিরে ফিরে তারাই শাসন করেছে, বারবার জনগণের সামনে ওয়াদা করার পর বারবার ওয়াদার খেলাপ করেছে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, সেই জন্য তারা যারা ওয়াদা খেলাপ করে আবার যদি আপনার আমার সামনে আসে, তাহলে কি আবার আপনারা কি আবার কি ভোট দিবেন? ভোট দিবেন? ও মুসলমান, যদি ইমানদার দাবি করে থাকে, ওই সমস্ত ওয়াদা খেলাপকারী মুনাফিকদেরকে যদি আপনারা ভোট দেন, কিয়ামতের দিন আল্লাহর কসম করে বলি মুনাফিকের কাতারে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা আমার, মুখা করলে না সমাজের সেজন্য বলতেছিলাম, মিথ্যা ওয়াদা নিয়ে বারবার তারা এসেছে, আবার আসিতেছে। আমরা নিয়োগ করেছি, বারবার এসেছে, আবার আসিতেছে, আমরা তোমাদেরকে বিজয় করে দিতেছি। ঠিক না? তারপর মানতে চাইছি, ডাকসু নির্বাচন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে তার প্রমাণ পেয়েছি, সেখানে ইসলাম পন্থী যারা, ইসলামের পক্ষে যারা, ন্যায় ইনসাফের পক্ষে যারা, তাদেরকে বাংলাদেশের সকল ধরনের সকল দল মত নির্বিশেষে সকল পরিবারের সন্তানগুলো, ছাত্র ছাত্রীগুলো ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে এই বাংলার জমিনে ওয়াদা খেলাপকারী মুনাফিকদের কোনো জায়গা নাই। ধর্মের ঠিক কিনা? তারা বুঝিয়ে দিয়েছে বাংলার জমিনে কোনো চাঁদাবাজদের জায়গা নেই। কথা ঠিক কিনা? এই বাংলার জমিনে ওই চোরদের, টাকা পাচারকারীদের, যারা দুর্নীতিতে বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছিল, ওই রকম বদমাইশদের বাংলার জমিনে কোনো জায়গা নেই, তারা প্রমাণ করে দিয়েছে। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বিজয়ের সুঘ্রাণ দিচ্ছে। ঠিক কিনা? আমরা মনে করি এই তাওহীদি জনতার বিজয় সামনে আসছে, সেজন্য আপনাকে আমাদের সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। আপনাকে আমাদের নজর চোখ কান খোলা রাখতে হবে। তারা একটার পর একটা ষড়যন্ত্র করবে, ষড়যন্ত্রের জাল নিয়ে আমাদের সামনে আসবে। সুতরাং সে জালকে ছিন্ন করে আমাদেরকে ন্যায় ইনসাফের পক্ষে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে বলতেছিলাম কি, মুনাফিকের চরিত্র যারা ওয়াদা করিয়ে খেলাপ করে, এই সমস্ত নেতার পিছনে ছোটা যাবে? ছোটা যাবে? সম্মানিত ভাইরা আমার, সেটা বলতেছিলাম, এখানে আরো দুটো কথা বলে যাই। সম্মানিত ভাইরা আমার, আপনারা বর্ষি দিয়ে মাছ মারছেন, কে কে হাত উঠেন দেখি। বর্ষি দেন তো, বর্ষি দিয়ে মাছ পাচ্ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। মাছ না মারলে দেখছেন তো? দেখছেন কিনা? বর্ষির মাথায় কি থাকে? টোপ থাকে। আমাদের এলাকায় কেঁচো 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 জানেন? চেহারা কয় চেহারা কেঁচো গাঁথি দিয়ে পুকুরের মধ্যে, পানির মধ্যে মাছকে খাইতে দেয়, খাওয়ার জন্য দেয়। কি খাওয়ার জন্য দেয়? ওটা কি বলেন দেখি, ওটা কি? ওটা ষড়যন্ত্র, ষড়যন্ত্র। ঠিক কিনা? কারণ আপনি এখন মহাপদে মাছকে আপনি খাবার দিবেন, টোপ নিয়ে গিয়ে কেঁচো এক হাড়ি কেঁচো নিয়ে গিয়ে পুকুরে বসা যায়। আমি বসি মারে, হ্যাঁ বসি মারে কাঠে দেব, তার মানে ওরা খাইতে দেয় না, ওটা ষড়যন্ত্র। কথা বলে ঠিক কিনা? ষড়যন্ত্রটা কেমন? ওই বসির কেঁচো বলে যে বসিটা গিলে ফেলবে, তাকে কাম দিয়ে উপরে তুলে ছাল বাকলা দিলে তেল দিয়ে ভেজে ভেজে আরামে খেয়ে ফেলবে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এইরকম বসির টোপের মতো নির্বাচন আসলে টোপ নিয়ে আপনার আমার সামনে হাজির হবে। ব্লাউজ পিস, লুঙ্গি, শাড়ি, এরপর হচ্ছে সিঙ্গারা, মিষ্টি, জিলেবি, কত কিছু টোপ নিয়ে হাজির হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ওই টোপ যদি একবার গিয়ে ফেলেন,
পরোয়া ষড়যন্ত্রকারীদেরকে যদি ক্ষমতায় আপনারা দেন, বারবার দেখেছেন তারা কি করেছে, আরেকবার দিলে 5 বছর ধরে আপনাকে আমাকে মাস্ত ভাজছে তেল দিয়ে, আপনাকে আমাকে ভাজবে তেল ছাড়া, ঠিক না? তেল